হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। দেখবে আজকালকার দিনে কিন্তু হৃদরোগের আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সারা বিশ্ব জুড়ে কিন্তু হার্ট অ্যাটাকের মানুষের সংখ্যা ধীরে ধীরে কিন্তু ঊর্ধ্বমুখী। এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার কিছু কারণ তো রয়েছে। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মতো অসুখ থাকলে কিন্তু এই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু কয়েকটি শরীরে ভিটামিনের অভাব হলেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। সেগুলো কি কি, চলো তাহলে সেগুলো জেনে নেওয়া যাক। এর জন্য প্রথমেই যে ভিটামিনের কথা বলবো সেটা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী, সে তো আমরা অনেকেই জানি, কিন্তু আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য সমানভাবে উপকারী এই ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। আর এই ভিটামিন ডি কিন্তু আমাদের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে, যা হার্টের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে, তাই আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দিতে পারে যদি শরীরে ঠিক পরিমাণে ভিটামিন ডি থাকে। ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, তাই শরীরে কোনোভাবে ভিটামিন কে এর অভাব হলে কিন্তু আমাদের করোনারি আর্টারি ডিজিজের মতো রোগের ঝুঁকি থেকে যায়। আর শরীরে যদি কোনো কারণে ভিটামিন কে এর অভাব হয় তাহলে দেখবে অস্টিওপোরোসিসের মতো রোগ হয়। এছাড়া শরীরে কোনো জায়গায় কেটে গেলে সহজে রক্তপাত বন্ধ হয় না এবং হৃদরোগের ঝুঁকিও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই ভিটামিন কে চাহিদা মেটানোর জন্য কিন্তু শরীরে প্রচুর পরিমাণে শাকসবজি তোমাদের ডায়েটে রাখা উচিত। ভিটামিন বি6-এর অভাব থাকলে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বেড়ে যায়। এই পুষ্টি হোমোসিস্টাইন নামের এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের লেভেল কমায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া ভিটামিন বি12 ও রক্তে হোমোসিস্টাইনের মাত্রা কমায়। শরীরে এই ভিটামিনের অভাব থাকলে হাইপার হোমোসিস্টিনেমিয়া নামের একটি অবস্থা তৈরি হয়, যা হৃদরোগের সঙ্গে যুক্ত। এই ভিটামিন বি6 এবং ভিটামিন বি12-এর ঘাটতি মেটানোর জন্য কিন্তু তোমরা তোমাদের ডায়েটে মাছ, দুধ, দুগ্ধজাত খাবার, গমের তৈরি খাবার, এছাড়া ওটস, কলা তোমরা কিন্তু তোমাদের ডায়েটে অবশ্যই রাখবে। তাহলে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিও তোমার যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার মধ্যে, যাতে তারা উপকৃত হয়। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।